আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শীতের সকালে আপনাদের সাথে দুই একটি কথা বলার জন্য চেষ্টা করছি। শীতের সকাল আমরা ছোটবেলায় পড়েছি। শীতের সকাল রচনা লিখেছি। শীতের সকালে শীত কত প্রকার, কি কি, শীতের তীব্রতা কীরকম এবং এই শীতের মধ্যে আমরা কিভাবে ঘরে থাকি, শীতের মধ্যে আমরা কিভাবে চলাফেরা করি, এগুলো আমরা কিন্তু ছোটোবেলায় রচনায় লিখেছি। শীতের প্রকৃতি, শীতের পরিবেশ, সেই শীত কিন্তু এখন আমাদের মাঝে আবার ফিরে এসেছে। শীতের সকাল, খুব সুন্দর একটি সকাল, কুয়াশাচ্ছন্ন চারিদিক, অ্যাকুরেট শীত, যাকে বলে আদর্শ শীত। আজকে আদর্শ শীত পড়েছে, জানি না আপনাদের ওইখানে কী অবস্থা, কার কোথায় কী অবস্থা, তবে আমাদের এখানে কিন্তু প্রচুর শীত, বাতাস, সাথে কুয়াশা, ঝিরঝির কুয়াশায় অনেকটা এই জামা কাপড় ভিজে যাচ্ছে। মানে জামা কাপড়ে মনে হচ্ছে যে শীতের বৃষ্টির মধ্যে যেই এই গুড়ি গুড়ি বৃষ্টিটা হয় তখন জামা কাপড় ভিজে যায়, সেই ধরনের জামা কাপড় ভিজে যাচ্ছে। এবং শীতের সকালে কিন্তু আপনার অনেক ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায়, যেমন খেজুর গাছে খেজুরের রস ঝুলছে। আমি আপাতত আপনাদের খেজুর গাছে রস ঝুলছে বা রস পাড়ছে এগুলো দেখাতে পারছি না। জাস্ট আপনাদের সাথে আজকে সকালের যে শীতটা বা আজকের যে শীতটা সেটা শেয়ার করতে চাচ্ছি। আমি এই হাঁটতেছি স্বর্গের উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে, একটি কাঁচা রাস্তা আমাদের বাড়ির পাশেই, সেখান দিয়ে হাঁটছি আর কিছু শেয়ার করার চেষ্টা করছি। প্রচুর বাতাসের মধ্যে অনেকটা কাঁপুনি অবস্থা। কৃষকের দেখুন চকের মধ্যে বা এই ক্ষেতের মধ্যে কোনো কৃষক নেই। আজকে কিন্তু প্রচুর শীত, তারা কিন্তু এখনও বেরই হয়নি। তো আমি বের হয়েছি একটা কাজে, তাই ভাবলাম বন্ধুদের সাথে ছোট্ট একটি শেয়ার করি। দেখুন এই সাইডে গ্রামের পরিবেশটা, এক সাইডে ধান মারাই করেছে এবং ধানের কিছু খড়, আজকে কিন্তু বন্ধুরা হাড় কাঁপানো শীত। এই শীতের মধ্যে অনেকে কম্বল, কাঁথা, লেপ গায়ে দিয়ে শুয়ে আছে, অনেকে এখনও ঘুমই ভাঙেনি। কিন্তু যাদের কাজ আছে তারা কিন্তু অনেক সকালে উঠে গেছে, যেমন আমিও আজকে অনেক সকালে উঠেছি। প্রতিদিনই সকালে উঠি, কারণ আমার একটি বাগান আছে, সেখানে প্রতিদিনই পানি দিতে হয়। বাগানটিতে অনেক ধরনের ফল গাছ, ফুল গাছ, কাঠ গাছ আছে। আরেকদিন আপনাদের বাগানটি দেখাবো। এর আগে আমি আমার বাগান নিয়ে ভিডিও করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, আমি প্রতিদিন সকালে উঠি। আপনারাও চেষ্টা করবেন বাড়ির আশেপাশে সবজি গাছ লাগানোর জন্য, তাতে আপনাদের সবজির চাহিদাও মিটবে, ভালোও লাগবে এবং অর্থ বাঁচবে এবং আপনাদের মনে তৃপ্তিও পাবেন। তো বন্ধুরা, যারা আজকে সকালে বের হয়েছেন, শীতের তীব্রতা তারাই উপভোগ করতে পারছেন। যারা লেপের ভিতরে আছেন তারা কিন্তু এই আজকের সকালে যে পরিবেশটা উপভোগ করতে পারলেন না। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে।
আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।